পবিত্রবাবু, কি মনে হয় মজবুত গণতন্ত্র? দেখো, গণতন্ত্রটা আমার মনে হয় শরীরের হাড়ের কাঠামো, কিন্তু মাংস পেশি প্রাণ কেমন পাকযন্ত্র এইগুলো তৈরি হয়েছে কিনা ভারতে, সেইটা নিয়ে প্রশ্ন, সেইটা নিয়ে হয়তো আলোচনা করা যাবে। আর আমি যেহেতু স্বাধীনতার 11 বছর আগে জন্মেছি এবং স্বাধীনতাটা আমি পাকিস্তানের স্বাধীনতা উদযাপন করেছি পূর্ববঙ্গে বসে। আমার স্কুলে মুসলিম লীগের লোকেরা এসে পটকা দিয়ে গিয়েছিল, তো আমরা বাড়িতে ফিরে রাত্রিবেলা সে পটকা ফাটালাম যে পাকিস্তান স্বাধীন হয়েছে। তারপরে অবশ্যই সেই স্বাধীন পাকিস্তানে বেশি দিন থাকা হয়নি, নভেম্বর মাসেই আমরা চলে এসেছিলাম পশ্চিম বাংলায়। তো এই স্বাধীনতার স্বাদ আমি প্রথমে ভিনদেশি স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। তো ভারতে গণতন্ত্র, তারপরে তো 1950 সালে সংবিধান হলো, ভোট দেওয়া হলো, গণতন্ত্রের একটা কাঠামো তৈরি হলো। কিন্তু প্রথম দিকে এদেশে এসে আমি যেহেতু খানিকটা আমার ওই একটা অসুখের কারণে ভেলোর টেলোর যেতে হতো, সেখানে রাস্তার ধারে আমরা দেখতাম সকালবেলায় ম্যাড্রাস মেলে যে প্রাতঃকৃত্য করতে বসে গেছে প্রচুর লোক, ভারতের লোক। এবং অন্ধ্রে বিশেষ করে চাষিরা বা কেউ ওই ছোট ছোট ঝুপড়ি ঘরে থাকতো, তার দরজা ছিল না। আমরা দেখতাম হামাগুড়ি দিয়ে সেই ঘরে ঢুকছে, হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে, আর এইটুকু কাপড় পরা, এইটুকু কেমন কাপড় পরা, খালি গায়ে। তখন মনে হতো যে দেশটা এখনো খুব অবস্থাটা ভালো নয়। কোন সাল? হ্যাঁ, এটা ধরো 1957, 58, কেমন 59 এই পর্যন্ত মনে হয়েছে। তারপরে অবশ্য ব্যক্তিগতভাবে আমরা অনেকটা এগিয়েছি, ব্যক্তিগতভাবে এমনি আর ভারতেরও সাধারণ একটা অগ্রগতি দেখছি, যে মধ্যবিত্তের অবস্থা দেখছি, মধ্যবিত্ত শ্রেণী প্রসারিত হয়েছে, মাইনে টাইনে বেড়েছে। এখন স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচারও বাইক কেনেন, হয়তো হাই স্কুল টিচারও হয়তো গাড়ি কেনেন, এরকম আমি দেখছি। কারণ আমরা চাকরি, অধ্যাপনার চাকরি শুরু করেছিলাম 125 টাকা বেসিক, এবং ইউজিসি দিত 75 টাকা, এবার 200 টাকা বেসিক শুরু করেছিলাম। আস্তে আস্তে আমরা অবশ্যই এগিয়েছি, কিন্তু আমার মাস্টার হিসেবে দুটো একটা পরিসংখ্যানই আমি নজর রাখি যে আচ্ছা লেখাপড়া কত শিখছে, স্বাক্ষর কত হলো কেমন। আমি দেখি যে 1911 পর্যন্ত, এখন তো জনগণনা হয়নি, 1911 পর্যন্ত আমি দেখি যে এখনও 22% মতো নিরক্ষর মানুষ আছে এই দেশে। এই নিরক্ষরতাটা আমাকে খুব কষ্ট দেয়, যে কিছুই পড়তে পারছে না, সে জানতে পারছে না। আর দ্বিতীয়ত, রাস্তাঘাটে এখনও ফুটপাথে লোক বাস করছে। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রাস্তার ধারে যে হকার ঝুপড়ি, সেগুলো নিয়ে দুঃখ করলেন যে এটা ট্রেনে যেতে যেতে প্রচুর ঝুপড়ি আমরা দেখব, কলকাতায় রাস্তায় আসতে যেতে প্রচুর ঝুপড়ি আমরা দেখব। আর মনে হয় যে দেশটা গণতন্ত্র এক হিসেবে কায়েম হয়েছে। আমি ভোট লুটের কথাটা রাজনীতি হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু ভোট লুটের গুজবটা আমি শুনি চতুর্দিকে, কেমন। আমি কিন্তু ভোট দিতে পেরেছি, কিন্তু চারদিকে শুনি সব জায়গাতে ভোট লুট হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।